উদ্ভূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মানব রেজা করি মুরাদ এবং উপস্থিত আছেন সভাপতি হিসেবে ময়মনসিংহ প্রতিদিনের ব্যবস্থাপনা পরিচালক এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, উপস্থিত ক্রীড়া দর্শনার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামিল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস হিসেবে কর্মরত। আজ সিভিল সার্জন স্যারের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে সত্যি আনন্দিত। এই ধরনের একটা উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমরা জানি ক্রীড়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি বিশ্বের দিনকে দিন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে যে অসংক্রামক রোগ, এটা হচ্ছে বাড়ছে। বৃদ্ধ থেকে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে এখন হচ্ছে যেটা ওবেসিটি বলা হয়, ওবেসিটির পরিমাণ অনেক বেশি। এটার কারণ যেটা হচ্ছে আমরা যে সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে লিড করি, আমরা হচ্ছে পর্যাপ্ত খেলার হয়তো বা সুযোগ করতে পারি না, আমরা কাজে অত্যন্ত ব্যস্ত থাকি। তো ক্রীড়া আমাদের শারীরিক এবং মানসিক প্রশান্তি তৈরি করে, আমাদের মাঝে সমৃদ্ধির বন্ধন তৈরি করে, আমাদের কর্মচাঞ্চল্যতা তৈরি করে, আমাদের মনোযোগ বৃদ্ধি করে। তো এই ধরনের আয়োজন সত্যি প্রশংসা। এখানে আমরা অনেক পেশাজীবীদের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি মনে করি এটা আমাদের পেশাজীবীদের একটা বন্ধনকে হচ্ছে শক্তিশালী করবে এবং আমরা একত্রিত হয়ে সকল পেশাজীবী মানুষ আমরা হচ্ছে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। মারা গেছেন, যার পরিবর্তে দায়িত্বটা আমি পেয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিচিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন, আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি জানেন, আপনারা একজন জাতীয় সম্পদ, আপনারা কিন্তু খুব শক্তিশালী একজন লোক। আপনারা আপনাদের নিজ কর্মকাণ্ডে গুণে আরো বড় হতে পারবেন। আর এইভাবে প্রীতি ম্যাচ প্রতি বছর একটা প্রীতি ম্যাচ, একটা বনভোজন আপনারা করবেন, আপনাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে, নিজেদের ভিতরে কখনো মনোমালিন্য সৃষ্টি হবে না। আমার মনে হয় এই প্রথম ময়মনসিংহ জেলায় যে সাংবাদিক বৃন্দরা যে একটা খেলাধুলা প্রীতি আয়োজন করেছে, আমার মনে পড়ছে না আগে এরকম হয়েছে কিনা। সেই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসি, আর আমি আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের এই বছরে একটা খেলাধুলা, একটা পিকনিক অ্যারেঞ্জ করবেন। আমার যতটুকু সম্ভব আমি আপনাদের দিকে থাকবো। আর আমরা তো এই শহরের লোক, আমরা সবাই একসাথে বড় হয়ে উঠেছি, আমরা সবাই সবাইকে চিনি। আমি অত্যন্ত খুশি, ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি আপনাদের আজকে এই আয়োজন দেখেন। আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনারা আরো ভালো উদ্যোগ নেবেন, এটা হয়তো প্রথম। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো ইনশাল্লাহ।